কোর্টের মধ্যে কর্ণ চ্যাটার্জির বিরুদ্ধে সাক্ষী দিল আয়ুষী ও আরাধ্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মুখার্জি পরিবারের মেয়েরা শিবপ্রসাদের কাছে এসে হাত জোর করে রিকোয়েস্ট করলে তখন শিবপ্রসাদ পুরোপুরি মানা করে দেয়। বলতে থাকে, আমি আমার পেশার সঙ্গে কখনো বেইমানি করিনি আর বেইমানিও করতে পারবো না। তখন তখন দেখা যায় শিবপ্রসাদ আরো বলতে থাকে, আপনারা বরং বসুন, আমি আপনাদের জন্য কিছু খাবার তৈরি করে আনি। আপনারা খেয়ে খেয়ে নিজেদের তৃপ্তি মিটিয়ে তারপরে না হয় কি করবেন সেটা বুঝে নেবেন। ঠিক তখনই ত্রিপর্ণা বলে ওঠে, হয়েছে, তোমাকে আর খাবার তৈরি করতে হবে না। তুমি তো সামান্য একটি চাকরি করো, তাই না? তাই তোমাকে আমি অফার করছি, তোমাকে আমি টাকা দেব। কত টাকা চাই তোমার? তোমাকে চাকরি করতে হবে না, তুমি যে মাইনে পাও তার থেকে ডাবল টাকা আমি তোমাকে দেব, কিন্তু তুমি এই চাকরিটা ছেড়ে আমাদের আমাদের সাহায্য করো, আমাদের আমাদের এই এই প্রমাণগুলো সবটাই আমাদের হাতে তুলে দাও। তখন তখন দেখা যায় এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় শিবপ্রসাদ। এরপরে ত্রিপর্ণা চিৎকার করে বলতে থাকে, কি হলো, কথা বলছো না কেন? তোমাকে যেটা বলছি সেটা যদি করো তবে তোমাদের ভালো হবে, তা না হলে কিন্তু ভালো হবে না। তোমরা তোমরা কোর্টে কিছু প্রমাণ করতে পারবে না, তারপরে নিজেদেরও কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। তাই বলছি, এখনো সময় আছে, বুঝতে পারো। তখন তখন দেখা যায় এই কথাগুলো শুনে শিবপ্রসাদ বলতে থাকে, বাহ, আপনি দেখছি ভালোই দর হাঁকতে জানেন। তখন তোটেনি বলতে থাকে, শোনো মা, তোমার যাকে বলে দাও, আমার হাজবেন্ড সেল হয় না, মাই হাজবেন্ড ইজ নট নট সেল। তখন দেখা যায় এই কথাটা শুনে আর প্রার্থনা বলতে থাকে, হ্যাঁ, তাই তো এখন তো হাজবেন্ডকে নিয়ে অনেক গর্ব করবি, তাই না? তখন তটিনী বলতে থাকে, এই গর্বটা আমি আগে থেকেই করতাম, এখন নতুন নয়, বুঝতে পেরেছিস? তখন তখন আয়ুষী বলতে থাকে, তোমরা এভাবে বলছো কেন? তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, ছোটদি ভাই, ওরা যাই বলুক না কেন, আমি তোদের পাশে আছি। ওরা যে সাক্ষী সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, পারবে না, কারণ আমি জলজন্ত একজন সাক্ষী, আমি সাক্ষী দেব। আমি কালকে কোর্টে গিয়ে কেউ কোনো সাক্ষী পৌঁছাক বা না পৌঁছাক, আমি অবশ্যই পৌঁছাবো, আমি অবশ্যই তোর পাশে দাঁড়াবো। তখন এই কথা শুনে ত্রিপর্ণা বলতে থাকে, আয়ুষী, এসব তুই কি বলছিস? তখন আয়ুষী বলতে থাকে, হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমরা যেরকম ব্যবহার করছো তার জন্যই মনে হয় আরাধ্যা এরকম, প্রার্থনা এরকম, আমাদের জেঠুমনি এরকম। ঠিক তখনই দেখা যায় তোটেনের মা বলে ওঠে, হয়েছে, অনেক বলেছো, আর আর বলো না। আজকে তো শিবরাত্রি, তাই এসব শুনতে ভালো লাগছে না। আর আর ত্রিপর্ণা, চলো, আমাদের এখান থেকে যেতে হবে। যাই হোক, আজকে তো আমাদের স্বামীর পাশে দাঁড়ানোটা আমাদের দরকার, তাই এখানে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এরা এরা নিজেরা কথা রাখবে না। ঠিক তখনই চলে গেলে আয়ুষী তটিনীকে বলতে থাকে, ছোটি ভাই, তুই কোনো চিন্তা করিস না, কালকে কোর্টে আর যাই পৌঁছাক বা না পৌঁছাক, আমি অবশ্যই পৌঁছাবো। আমি তোদের পাশে থাকবো, আমি তোদের পাশে আছি, তুই চিন্তা করিস না। এ বলে আয়ুষী চলে যায়। এরপরে তটিনী শিবপ্রসাদকে বলতে থাকে, সরি গো, আমার পরিবার তোমাকে অসম্মান করে গেল। তখন শিবপ্রসাদ বলতে থাকে, এটা তো নতুন কিছু নয় তটিনী, আমি এতে কিছুই মনে করিনি, প্লিজ তুমি নিজেকে অপরাধী ভেবো না। তখন দেখা যায় এই কথা শুনে তটিনী শিবপ্রসাদকে জড়িয়ে ধরলে তখন পিকু বলতে থাকে, কি ব্যাপার পা, শুধু মাম্মিকেই জড়িয়ে ধরবে, আমাকে জড়িয়ে ধরবে না? আমাকে আমাকে ভালোবাসবে না? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ মা, তোমাকেও ভালোবাসবো, তুমিও এদিকে এসো, আমার কাছে এসো। তখন তটিনী শিবপ্রসাদকে বলতে থাকে, আমাদের আমাদের নতুন করে কোনো ঝড় আসবে না তো? লাট্টুকে খুব মিস করছি। তখন শিবপ্রসাদ বলতে থাকে, লাট্টুকে ফিরিয়ে আনিয়েছি তো, লাট্টু সুস্থ হয়ে যাবে, খুব শীঘ্রই সুস্থ হয়ে আমাদের কাছে চলে আসবে। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি, সত্যজিৎ মুখার্জি ও কাবির স্পেশাল ব্রাঞ্চের অফিসে এলে তখন দেখা যায় বলরাম বলতে থাকে, কি ব্যাপার আপনারা এখানে? আপনাদের দেখি তো অবাক হয়ে যাচ্ছি, এখানে কি কি উদ্দেশ্যে এলেন? অবশ্য আমরা জানতাম যে আপনারা এখানে আসবেন, এখানে আসার সম্ভাবনাটা আছে। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, পিঞ্চ করে কথা বলবে না। আর শিবপ্রসাদ গাঙ্গুলি কোথায়? ওনার সঙ্গে কথা বলতে চাই আমরা। তখন দেখা যায় শিবপ্রসাদ শিবপ্রসাদ খাওয়ার জন্য খাবার বের করেছে। ঠিক তখনই বলরাম এসে বলতে থাকে, দেখ, স্পেশাল গেস্ট এসেছে তো, খাওয়াটা পরে পরে করিস, এখন এখন বন্ধ কর। ঠিক তখনই দেখা যায় সত্যজিৎ ও কর্ণ চ্যাটার্জিকে দেখে শিবপ্রসাদ বলতে থাকে, দাঁড়িয়ে আছেন কেন? বসে পড়ুন, বসে পড়ুন। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বসে পড়ে আর বলতে থাকে, এখানে এখানে দেখছি খাওয়া দাওয়া হচ্ছে, কি খাচ্ছ তুমি? তখন শিবপ্রসাদ বলতে থাকে, আসলে আমার ওয়াইফ আমার জন্য খাবার তৈরি করে পাঠিয়েছে, সেগুলোই খাচ্ছি, সেগুলোই খাওয়া দাওয়া হচ্ছে।
এই যে বাঁধাকপি ভাজি আর আর রুটি রুটি এগুলোই তো খাওয়া দাওয়া হবে তাই না? তখন দেখা যায় সত্যজিৎ মুখার্জি বলতে থাকে, এগুলো আর কতদিন খাবে? এগুলো এগুলো না খেয়ে তুমি তো ভালো মন্দ খেতে পারো, তুমি ভালো বাড়িতে থাকতে পারো, ভালো গাড়িতে চড়তে পারো, সবকিছুই করতে পারো। তুমি বরং এই সবকিছু বাদ দিয়ে আমার বিজনেসটাতে জয়েন করো। আমার অনেক আগেই উচিত ছিল তোমাকে মেনে নেওয়া, কিন্তু তোমাকে তো মেনে নিইনি, কিন্তু এখন আমি ভেবেছি তোমাকে আমি মেনে নেব। তোমার শাশুড়ি মা তোমাকে সুন্দর করে বরণ করে বাড়িতে তুললো। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তোমার সঙ্গে আমার তো একটা বৈবাহিক সম্পর্ক আছে তাই না? সেই দিক দিয়ে দেখতে গেলে আমরা এত বিলাসবহুল বাড়িতে থাকবো, এত এত বিলাসবহুল ভাবে জীবনযাপন করব, আর তুমি নিজের স্ত্রী সন্তানদের নিয়ে কষ্টে থাকবে, এটা কি আমরা দেখতে পারি? সেই দিক থেকে না হয় তোমাকে একটা সুন্দর দেখে ফ্ল্যাট আমি গিফট করে দিলাম। আর তখনই দেখা যায় এই কথাগুলো শুনে সে পরশুরাম চুপচাপ বসে থাকে আর বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, বলুন, বলতে থাকুন আপনাদের কি কি অফার আছে। এরপরে দেখা যায় তখন তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি এভাবে বলছো কেন? তোমাকে আমরা যেগুলো বলছি, তুমি যদি এগুলো মেনে নাও, তবে তবে তুমি অনেক সুন্দর করে জীবনযাপন করতে পারবে। তখন সত্যজিৎ বলে ওঠে, উনি যেহেতু তোমাকে একটি ফ্ল্যাট দিচ্ছে, তবে আমি তোমাকে একটি ইম্পোর্টেড কার কিনে দেব, কারণ তোমার শাশুড়ি মা তো তোমাকে অনেক ভালোবাসে তাই না? সেই দিক থেকে দেখতে গেলে তুমি তুমি শুনলাম নাকি তোমার যে ভাঙাচোরা একটা গাড়ি ছিল সেটাও নাকি বিক্রি করে দিয়েছো। আমার মেয়েকে নাকি এখন বাসে করে অটোতে করে যাতায়াত করতে হচ্ছে, তাই তাই আমি একটি ইম্পোর্টেড কার কিনে দেব, সেটা নিয়ে তোমারও সুবিধা হবে। আর তুমি বরং আমার বিজনেসটাতে জয়েন করো, এই চাকরিটা ছেড়ে দাও। এই চাকরিটাতে তুমি ক টাকাই না বেতন পাও? এই টাকা দিয়ে কি তোমার সংসার চলে? তুমি এগুলো ছেড়ে আমার বিজনেসটাতে জয়েন করো, আমার বিজনেসটা সামলাও। তখন দেখা যায় বলরাম বলতে থাকে, এটা না কোনো বাজার নয়, বুঝতে পেরেছেন? এটা এটা আমাদের কাজের জায়গা, তাই এখানে দরদাম করবেন না। এখানে এখানে কোনো দরদাম করার জায়গা নয়। তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, এটা এটা আমাদের ব্যাপার, আপনি কেন কথা বলছেন? আমি আমার জামাইয়ের সঙ্গে কথা বলছি, এখানে তো আপনার কথা বলার মতো কোনো রাইট নেই, আপনি কথা বলছেন কেন? এখানে আপনাকে কথা বলতে কে বলেছে? এখানে আমরা শ্বশুর জামাই কথা বলছি, এর মাঝখানে কথা না বললেই ভালো হয়। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আপনি ভুলে যাচ্ছেন ও আমার সায়া সঙ্গী, ও তো কথা বলবে, ও কথা বলবে, অবশ্যই কথা বলবে। এতে এতে আপনার তো বলার কিছু নেই। তখন কাবির বলতে থাকে, হয়েছে, এখন এসব কথা বাদ দিয়ে ড্যাড আর জেঠুমনি যা যা অফার করছে সেগুলো মেনে নাও। মেনে নিলে তোমারও জীবনযাপন করতে সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে। তখন পরশুরাম বলতে থাকে, এটা কোনো বাজার নয় যে এখানে দাম দর হাঁকা হচ্ছে। এটা আমার কর্মস্থল, এখানে আমি কাজ করি, তাই এখানে আপনারা প্লিজ এরকম করে দাম দর করবেন না, এখান থেকে চলে গেলে খুশি হতাম। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, অনেক হয়েছে, অনেক হয়েছে, ভালোই ভালোই বললাম, তখন তো মেনে নিলে না, এখন আমাদের বাঁকা পথ নিতে হবে। এরপরে দেখা যায় শিবপ্রসাদ কর্ণ চ্যাটার্জি ও সত্যজিৎকে কোর্টে নিয়ে যায়, আর সেখানে গিয়ে সাওয়াল জবাব করতে থাকে নন্দিনী কর্ণ চ্যাটার্জি আর সত্যজিৎকে কাঠগড়ায় তুললে তখন আয়ুষী কর্ণ ও সত্যজিতের বিরুদ্ধে সাক্ষী দেয়। এটা দেখে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি ও জিৎ মুখার্জি। জিৎ বলতে থাকে, এসব কি হচ্ছে আয়ুষী? তুমি এখানে ওদের সঙ্গে সঙ্গ দিচ্ছ কেন? তখন আয়ুষী বলতে থাকে, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি না, আমি ন্যায়ের বিরুদ্ধে কথা বলছি। তোমরা অন্যায় করছো, তোমাদের আমি শাস্তি পাইয়ে দেব, তোমাদের জন্য আমার জীবনটা নষ্ট হতে যাচ্ছিল। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদকে থ্রেট করলে তখন শিবপ্রসাদ কাবিরের মাথায় রিভলভার ধরে বলতে থাকে, তুমি যদি আমার ছেলের কিছু করতে চাও, তবে তোমার ছেলেকে আমি শেষ করে দেব। আমার ওয়াইফ আর আমার বুক যদি খালি করতে চাও, তোমার বুকও খালি হয়ে যাবে, তোমার পুত্র সন্তানও মরে যাবে। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, প্লিজ শিবপ্রসাদ, এরকম কিছু করো না, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, কিচ্ছু করবো না আমি তোমার ছেলের কোনো ক্ষতি করব না, প্রমিস করছি, ছেড়ে দাও। তখন শিবপ্রসাদ বলতে থাকে, কথা দিচ্ছেন তো? আপনাদের তো আবার বিশ্বাস পাওয়া যায় না।